সাজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাইদুর হো মজবুর হো আই সাইয়্যিদ আলম, মাইদুর হো মজবুর হো আই সাইয়্যিদ আলম, দীদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस के मानिंद नहीं आशिक लैला, मैं गैस के मानिंद नहीं आशिक लैला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस के मानिंद नहीं आशिक लैला, मैं गैस के मानिंद नहीं आशिक लैला। अल्लाह अल्लाह मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह किया मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आतिना फी दार दुनिया ना आसान, आतिना फी दार उक़बा ना आसान, या गियासल मुस्तगीसीन अहदिना वफ्तिखारा बिल-उलूमी वल-गिना, क़द्र कुदरत तो दारी बरकमाल, अंता रब्बी अंता हस्बी ज़ुल जलाल, अंता रब्बी अंता हस्बी ज़ुल जलाल। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার এবং বসে কয়েকটি কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল আযহা, অর্থাৎ যেটাকে আমরা কুরবানি ঈদ বলে মানুষের কাছে পরিচয় দিই। আল্লাহ তাআলা জানতে হবে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব এই সপ্তাহ, পরবর্তী সপ্তাহে বিস্তারিত আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভাইরা আমার, কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা জাতির পিতা বলে পরিচয় দিই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের নবীকে, পরপরে আল্লাহ তাআলা বেশি ভালোবাসতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
তো আল্লাহ তাআলা যাকে যত ভালোবাসেন, আল্লাহর নিজাম হলো আল্লাহ তাকে ওই পরিমাণ বিপদে মুসিবতে ফেলেন। এমনকি যে যতটুকু কষ্ট করবে বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতটা ওই পরিমাণই তার চাইতে উঁচু মানের দান করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুসিবতে ফেলেছেন, মানে পরীক্ষা করেছেন। আর আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শত পরীক্ষার মাঝে তিনি কোনোদিন ফেল করে নাই, বরং পাস করেছেন। তো ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির মাঝে তোমাদের গোশত হয়, হাড্ডি, মাংস, গরুর চামড়া, গরুর ঘোর, আরো যা কিছু আছে সব কিছুই থাকে। তো আমি আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে না, হাড্ডিও যায় না, গরুর চামড়াও না, গরুর রক্ত, মাংস কিছুই না, শুধু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যার যত বেশি তাকওয়া আল্লাহ তাআলার কাছে, সে তত বেশি মাকবুল বান্দা, কবুলীয়, গ্রহণযোগ্য বান্দা। তো এই জন্য এখন আমরা কুরবানি করি পশু, কিন্তু একটা সময় এমন ছিল মানুষ পশু কুরবানি করতো না। আল্লাহ আদেশ করেছিলেন যে ইব্রাহিম, তুমি তোমার ইসবাহ মা তুহিব্বু, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আর ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল ওনার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা কুরবানি করার আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনেছেন, কুরবানি করেছেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানটা কুরবানি করবেন, সন্তানটা কতটুকু আদরের ছিল। আমার আপনার সন্তান যতটুকু আদরের, এর চাইতে কম না বেশি? এটা আল্লাহ তাআলা বলেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি, রব্বি হাবলি। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর বড় হাবিব, আল্লাহর পাগল বান্দা ছিলেন। ওই আল্লাহর নবী হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মালিক, তুমি তো জানো আমার কোনো সন্তান হয় না, তুমি আমাকে একটি সন্তান দান করো। এইভাবে করে করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, চাইতে থাকলেন। 1 বছর না, 2 বছর না, বহু বছর আল্লাহর কাছে চাইলেন। এক কিতাবের মাঝে লিখে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে লাগাতার 86 বছর শুধুমাত্র আল্লাহর কাছে চাইলেন। 86 বছর পর একটা সন্তান পেলেন, সেটা হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর কিতাবের মাঝে লিখে 86 বছর না, ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর শুধুমাত্র আল্লাহর কাছে চাইলেন। 120 বছর যাওয়ার পর আর কিতাবের মাঝে রেখে 130 বছর আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়াল মালিক, আয় আল্লাহ, আমি তোমার কাছে একটি সন্তান চাই, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি তো নবী, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাকে একটা সন্তান দেয়। আমার নবী বলে, রে হাজরা, কি দোয়া করব? আল্লাহ চাইলে আমাকে সন্তান দিবে না, চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মাঝে বলেন, সন্তান আল্লাহ কাউকে চাইলে ছেলে সন্তান দেন, আবার কাউকে চাইলে মেয়ে সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে কুদরত। আল্লাহ বলে, ওয়া জাআলু মাইয়াশা ওয়াকিমা। আবার আল্লাহ কাউকে চাইলে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, ভোক্তা বানিয়ে রাখে। যেমনটা ছিলেন হযরত ইব্রাহিম। দীর্ঘ বছর আল্লাহর কাছে দোয়া করার পর কলিজার টুকরা একটা সন্তান পেয়েছে। সেই সন্তানটা হলেন হযরত ইসমাঈল। আল্লাহ বলে, ওয়া ইযা রাফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল
মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। এক কিতাবে লিখেছে ৮০ বছর পর, আর এক কিতাবে লিখে ১২০ বছর পর, আর এক কিতাবের মাঝে লিখে ১৩০ বছর পর একটা সন্তান। এবার ভাইরা আমার চিন্তা করে দেখি, ৮৬ বছর পর একটা সন্তান পেয়েছে ইব্রাহিম। কত আদরের কলিজার টুকরা সেই সন্তান। সন্তানটা পাওয়ার পর আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তান দিয়া দিল। এবার আল্লাহ বলে সূরা সফফাতের ১০১ নম্বর আয়াত আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়া দিলাম। তাও কি যেমন তেমন কোন সন্তান না, সেই সন্তানটা হলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাধারণ কোনো সন্তান না, সন্তানটা অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান। যে সন্তান অন্যান্য সন্তানের মতো না, আমার তোমার সন্তানের মতো না। ওই সন্তানটা এত ভালো, এমন একটা সন্তান ইব্রাহিম পেয়েছে। কিন্তু পাইলে কি হবে ভাই? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সূরা সফফাতের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা সফফাতের ১০৩ নম্বর আয়াতে বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা। সন্তান আল্লাহ দিলেন, কিন্তু দেওয়ার পর আল্লাহ সাথে সাথে আদেশ করলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তুমি সন্তানটাকে জবাই করে ফেলো। আল্লাহ তাআলার পরীক্ষা। হযরত ইব্রাহিম রাতের বেলায় ঘুমাইছে, বিছানার সাথে মাথাটাকে লাগায় ঘুমায় পড়লো। হঠাৎ করে রাতে স্বপ্নে দেখে গভীর রাত, ওদিকে স্ত্রী হাজার ঘুমায়, এলাকার সব মানুষ ঘুমায়, কেউ সজাগ নাই। হযরত ইব্রাহিম ঘুমন্ত। হঠাৎ করে স্বপ্নে দেখলো, আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, হে আমার হাবিব, তোমাকে যে আমি সন্তানটা দিলাম, এই সন্তানটাকে তুমি কুরবানি করো। আল্লাহ বলে হে ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে যে বস্তুটা ভালো, এমন একটা বস্তু তুমি কুরবানি দিয়া দাও আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভাইরা আমার স্বপ্নে কি দেখলো? তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি কুরবান করো। ইব্রাহিম ঘুম থেকে উঠে গেল, সবচাইতে প্রিয় বস্তু ইব্রাহিম খুঁজে পাইতেছে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আল্লাহ বলেছে কোনো দেরি করলেন না, আমার মতো তোমার মতো না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়। আমি তুমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। কিন্তু ইব্রাহিম স্বপ্নে দেখা মাত্রই আল্লাহর হুকুমটা দ্রুত পালন করতে চাইলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে ১০০ উট তিনি কুরবান দিয়া দিলেন। কয় শত উট বলেন? আওয়াজ দিয়ে বলো, কয় শত উট? আল্লাহ বান্দা উটের মায়া করে নাই, ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবান দিয়া দিল, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। পরের দিন রাত্রে আবার ঘুমাইছে। আল্লাহ বলে, হে ইব্রাহিম, এই যে ১০০ উট কুরবানি করলা, এটা তোমার সবচাইতে প্রিয় বস্তু না, এর চাইতে আরো প্রিয় বস্তু আছে, সেটাকে তোমার কুরবান করতে হবে। পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে আদরের বস্তুকে কুরবানি করো, সবচাইতে ভালো বস্তুকে তুমি কুরবান দিয়া দাও, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। ওই সময় ইব্রাহিম রাতের বেলায় ঘুম থেকে উঠলো, ফজরের আযান, নামাজ পড়ার পর আবার
রাহমা তুহিব্বু। হে ইব্রাহিম, দুই রাত্রে তুমি 200 উট কুরবানি করেছো, ওইটা আমি আল্লাহর কাছে প্রিয় বস্তু মনে হয় না, এর চাইতে ভালো বস্তু তুমি কুরবানি করো। এবার বলেন তো 200 উটের চাইতে আরো প্রিয় বস্তু ভালো সেটা কি? বলেন। সেটা হলো ইব্রাহিমের সন্তান। কবিতার টুকরা সেই 86 বছর পর সন্তানকে পেয়েছে, আর সেই সন্তানটা হলেন হযরত ইসমাঈল। এত আদরের সন্তানকে 86 বছর আল্লাহর কাছে চাওয়ার পর পেল, কিন্তু হুকুম আসলো তাকে কুরবানি করতে হবে, কিচ্ছু করার নাই। ভাইরা আমার, আল্লাহ হুকুম করেছে দ্রুতই করতে হবে। দ্বিতীয় দিন রাত্রে স্বপ্ন দেখার পর ফজরের সময় ঘুম থেকে উঠে ইব্রাহিম আর হাজারা কেউ বললেন না। কারণ হলো আমার আল্লাহ বলেছে কিসের আমার বিবিকে কেন বলতে হবে? ইব্রাহিমকে সরাসরি বলল, ইয়া আবা ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সরাসরি বললেন, সরাসরি বলল, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এতে তোমার মতামত কি? তুমি কি বলো? সন্তান আমি দেখেছি আমি তোমাকে তোমার গলার মাঝে আমি ছুরি চালাইতেছি, আল্লাহ বলেছে তোমাকে জবাই করতে, তোমার মতামতটা কি আমাকে একটু বলো। ইব্রাহিম দেখেন কেমন বাবা যেমন সন্তান, ইসমাইল তেমন বাবার, যেমন বাবা তেমন সন্তান। এই জন্যই বাবা হয় বাপটা বেটা সিপাহিকা গোরা, বাপ যেমন হয় সন্তানটাও এমন হয়। বাপ যদি ডাকাত হয় সন্তানটা বাপের মতো ডাকাত হবে, এটাই স্বাভাবিক। তবে সারা গিয়াস কোন সময় বাবা হতে পারে। বাপ যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয় সন্তানটাও তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে। মা যদি নামাজ পড়ে সন্তানটাও নামাজ পড়নেওয়ালা হবে। তাকাইয়া দেখবেন যে মায়ের সন্তান কুরআনের হাফেজ হয়, ওই মাটা কিন্তু নিশ্চিত ভালো মাটা নামাজ পড়ে বিদায় সন্তানটা কুরআনের হাফেজ। যে মায়ের সন্তানটা বাবা দ্বীনের খাদেম হয়, যে মায়ের সন্তানটা কুরআনের হাফেজ, ওই মাটা অনেক ভালো বিদায় সন্তানটা কুরআনের হাফেজ হতে পারে। বাবা বললেন, হে ইসমাঈল আমি দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত কি বলো? সন্তান ইসমাঈল বাবাকে বললেন, قال يا أبت افعل ما تؤمر। এরে বাবা তুমি যা দেখেছো তা তুমি দ্রুত পালন করো, কিন্তু মাত্র দেরি করবা না। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তানটা বাবাকে বললো, বাবা তুমি যা স্বপ্নে দেখেছো দ্রুত তা করে ফেলো, আমাকে জবাই করতেছো স্বপ্নে, হ্যাঁ বাস্তবে তুমি তাই করো। এবার বাবার কথা সন্তানের কথা শুনে বাবা ইব্রাহিম হতবাক হয়ে গেল। মাত্র 6 বছরের বাচ্চা ইসমাঈল এত সুন্দর কথা কেমনে ভাবে বললো, কেমন করে বললো? তার এতটুকু বলেই ক্ষান্ত হয় না। এরপরে আবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাদিনুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরে বাবা তুমি আমাকে জবাই করে ফেলো, তুমি কোনো চিন্তা করবা না, কিয়ামতের ময়দানে যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে তুমি আমাকে পাবা। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সন্তান ইসমাঈল বললেন, বাবা তুমি জবাই করো, আমাকে তুমি কিয়ামতের ময়দানে যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে পাবে, কোনো চিন্তা করবা না। ভাইরা আমার কি করুন ইতিহাস। সন্তান আর বাবা দুইজনে পরামর্শ করলেন জবাই দিয়া দিবে, কোথায় জবাই করবে? মা হাজারা কেউ কথাটা বললেন না। মায়ের কাছে ইসমাঈলকে পাঠাইলেন, হে ইসমাঈল যাও তোমার মাকে গিয়া বলো আমি আমার বাবার সাথে যাইতেছি। ওদিকে ইসমাঈল মায়ের কাছে গিয়া বললেন, মা আমার বাবার সাথে আমি যাইতেছি, আমি বাবার সাথে ঘুরতে যাইতেছি, তুমি কি বলো? হাজারা বললেন, ঠিক আছে যাও তুমি তোমার বাবার সাথে যাও। ওদিকে
ওদিকে হাজারা কিন্তু জানে না সন্তানকে কুরবানি দিয়া দিবে, জবাই করে ফেলবে। হাজারা সন্তানকে বললেন, ইসমাইল যাও, দ্রুত আমার বাড়িতে ফিরে এসো, কোথাও দেরি করবা না। এবার ছোট্ট 6 বছরের বাচ্চা ইসমাইল বাবার সাথে চললে না। এদিকে ইব্রাহিম তার ডান হাতে 6 বছরের বাচ্চা ইসমাইল রাস্তা দিয়ে চলতেছে। আজকের চলাটা হবে ইসমাইলের জীবনের শেষ রাস্তা দিয়ে হাঁটারে মুমিন। ইসমাইল এই জীবনে আর রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। কোথায় জবাই দেওয়া হবে? ফয়সালা হলো মিনায় হযরত ইসমাইলকে কুরবানি দেওয়া হবে। মিনার দিকে রওনা করলেন। বাবা ইব্রাহিম ইসমাইলের হাতে ধরে রাখলেন। বাবা আর সন্তান চাইতেছে। ইসমাইল বাবাকে বলে, বাবা কোথায় যাইতেছো? ইব্রাহিম বলে, রে সন্তান, তোমাকে নিয়ে আমি বিনায় যাইতেছি, তোমাকে আমি বিনায় যাইতেছি, জবাই করবো। এই কথাটা ভুলে বলে না। ওদিকে শয়তান বড় আলমের সুরত ধরে এসে ইসমাইলকে বলে, ইসমাইল ছোট্ট বাচ্চা ইসমাইলকে শয়তান একটা মজা দেখাইলেন না। ওই সময়ের যে মজা ওইটা ইসমাইলকে দেখায় বললেন, ইসমাইল ইসমাইল বাবার হাত ছেড়ে ছোট বাচ্চা শয়তানের কাছ থেকে মজা নেওয়ার জন্য দ্রুত আসলেন না। ইসমাইল শয়তানের কাছে আসার পর শয়তান বলল, ইসমাইল কই যাইতেছো? ইসমাইল বলে, বাবার সাথে ঘুরতে যাইতেছি, আনন্দের বিষয়। শয়তান বলে, না না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল বলে, তুমি কি বলো? ইসমাইল কিন্তু জানে না ওই যে মুরব্বী লোকটা, সাদা দাড়িওয়ালা লোকটা, বড় আলেম লোকটা, সেই যে শয়তান ইসমাইল সেটা জানতো না। ইসমাইলকে বলল, তোমাকে জবাই করে ফেলবে। ইসমাইল বলে, না না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে জবাই করতে পারে না। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে পেয়েছে, ওই বাবা আমাকে জবাই করতে পারে না। বাবা আমাকে নিয়ে কোথাও বাদশাহের দরবারে যাইতেছে, আমিও যাইতেছি। শয়তানটা বলে, না না ইসমাইল, এই কল্পনা তুমি করিও না, তোমার বাবা তোমার ওয়াদার মাঝে ছুরি দিয়া দিবে। ইসমাইল বলে, কে দিবে? আদেশ করেছে কে? এবার শয়তান বলে, আল্লাহ তাআলা আদেশ করেছে। ইসমাইল বলে, হ্যাঁ, যদি আল্লাহ আদেশ করে তাহলে জবাই করলে আমার কোনো আপত্তি নাই। এবার সন্তান আবার ইব্রাহিমের হাতে চলে যায়। ওদিকে ইব্রাহিম আবার সন্তানকে দিয়া বিলাই যাইতেছে। শয়তানটা বলল, হায় রে কি আফসোস, এই যে ছোট বাচ্চাটাকে ধোঁকা দিতে পারলাম না, তার মনটাকে যদি আমি একটু ঘুরাই দিতাম তাহলে তো ইব্রাহিম আল্লাহর কাছে জবাই করে দিয়ে হতে পারলো না। এবার শয়তান চিন্তা করলো, কোথায় যাবো? যাওয়ার মতো কোনো জায়গা নাই, হাজারার কাছে চলে যায়। শয়তান এবার হাজারার কাছে চলে গেল, গিয়া বলতেছে, হাজারা ইসমাইলের মা, ইব্রাহিমের স্ত্রী, তুমি শুনো, এরে হাজারা, তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাইছো? হাজারা বলে, সন্তানকে পাঠাইছি তার বাবার সাথে ঘুরবে দেখার জন্য। শয়তান বলে, না না, এরে হাজারা, তুমি তোমার সন্তানকে বিলাই পাঠাইছো, আর বিলাই যাওয়ার পর তার বাবা তাকে জবাই করে ফেলবে, ছুরির সাথে নিয়ে গেল। হাজারা বলে, না না, কোনদিন জবাই করতে পারে না, তাই না কেননা ইব্রাহিম তাকে অনেক ভালোবাসে, কোনদিন জবাই করবে না। কিন্তু ভাইরা আমার শয়তান বারবার বলে, হাজারা বলে, না জবাই করবে না। এক পর্যায়ে হাজারা বললো, এ শয়তান, তোমাকে কে বলেছে তুমি বলো? বলে, আল্লাহ ইব্রাহিমকে আদেশ করেছে জবাই করার জন্য। তখন হাজারা বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, আল্লাহ যদি বলে থাকে তাহলে এখন আমার আর কোনো আপত্তি নাই, আমার সন্তানকে দ্রুত জবাই করে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। আদেশ করেছেন কে? বলেন, কে আদেশ করেছে? আল্লাহ আদেশ করেছে। আল্লাহ আদেশের মাঝে কোনো বাধা দেওয়া যাবে না, যাও সন্তানকে নিয়ে যাও। ভাইরা আমার, এদিকে শয়তান বাবার কাছে ব্যর্থ, সন্তানের কাছে ব্যর্থ, মায়ের কাছেও ব্যর্থ হয়ে গেল। এবার শয়তান চিন্তা করলো, না না, এদেরকে ধোঁকা দেওয়া যাবে না, এদেরকে কিছুই পাওয়া যাবে না, আমি আমার কাজ করতে চলে যাই। ওদিকে ইব্রাহিম তার সন্তান নিয়ে বিনায় চলে যাইতেছে। বিনাইকে শয়তান বিনায় যাওয়ার পর সন্তান ইসমাইলকে জবাই করবেন। ভাইরা আমার, এত কষ্টের সন্তান ৮৬ বছর পর একটা সন্তান পেয়েছে, সেটাকে জবাই করতে হবে। বিনায় যাওয়ার পর ইব্রাহিম বলে, ইসমাইল তুমি শুয়ে পড়ো,
ইসমাইল বলে, বাবা আমি শোয়ার আগে তোমাকে আমি কয়েকটি কথা বলি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। সন্তানের কথা বাবা শুনবে। বাবা সন্তান বাবাকে ওসিয়ত করে গেল, রে বাবা ইব্রাহিম আমার শেষবারের মতো ওসিয়ত হলো, আমার মা তুমি আমাকে বিদায় দিয়ে এসেছো। আমার মা সেটা জানে না, মা জানে কোনো বাদশাহের দরবারে গিয়েছো, আমাকে নিয়ে ঘোরাফেরা করবে সেটা জানে, তুমি যে জবাই করবা আমার মা কিন্তু সেটা জানে না। আমার মাকে কথাটা খুলে বলে আসতে পারলাম না, আমিও বলতে পারি নাই, তুমিও বলতে পারো নাই। আমার ওসিয়ত বাবা, আমাকে যদি তুমি জবাই করে গেল তাহলে জবাই করবার কোনো আপত্তি নাই, তবে বাবা আমার তিনটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত হলো বাবা আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা, যেই জামাটা নিয়ে আমাকে গলায় ছুরি লাগাবা, ওই জামাটাই রক্ত পড়বে, সেই রক্ত মাখা জামাটা আমার বাড়িতে পৌঁছায়া দিবা, ওই জামাটা আমার মায়ের হাতে পৌঁছায়া দিও। আমার মা সেই জামাটা দেখে সান্ত্বনা গ্রহণ করবে। মায়ের যখন মনে পড়বে আমি ইসমাইলের কথা, মা যখন জানবে আমি ইসমাইল দুনিয়াতে না, তখন সন্তানকে না পেয়ে মা তখন কান্নায় বিভোর। ওই মায়ের কান্নাকে থামাইবে, আমি তো দুনিয়াতে থাকবো না, চলে যাব। বাবা আমার রক্ত মাখা জামাটা মায়ের হাতে পৌঁছায় দিবা, আর মাকে বলবা মা যেন সেই জামাটা ঘরের মাঝে টানায় রাখে। আর যখন আমি ইসমাইলের কথা মায়ের মনে পড়বে, তখন মা আমার সেই রক্ত মাখাটার জামাটা দেখে সান্ত্বনা গ্রহণ করবে। বাবা তুমি এই কথাটা আমার মায়ের কাছে বলিও। ইব্রাহিম বলে, সন্তান ঠিক আছে, 2 নাম্বার ওসিয়ত কি বলো? সন্তান বলে, বাবা 2 নাম্বার ওসিয়ত, 2 নাম্বার ওসিয়ত হলো বাবা আমি তো চলে আসলাম, মাকে বলতে পারি নাই, বিদায় বেলার সালাম মাকে তুমি পৌঁছায়া দিও। এরে বাবা ইব্রাহিম আমার মায়ের কাছে আমার সালামকে তুমি পৌঁছায়া দিও। আমার মাকে তুমি আমার পক্ষ থেকে বিদায়ের একটা সালাম জানাও। মাকে গিয়া বলবা, ও হাজারা তোমার সন্তান তোমাকে শেষবারের মতো একটি সালাম জানাইছে, সালামের জবাবটা তুমি নিয়ে নাও। 3 নাম্বার ওসিয়ত হলো বাবা আমার মাকে যখন গিয়া তুমি দেখবা আমার মা যখন শুনবে আমি ইসমাইল দুনিয়াতে নাই, আমি ইসমাইল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছি, তখন মা কান্নায় বেহুশ হয়ে যাবে। আমার মা কান্না করবে, এমন মানুষ নাই গিয়া আমার মাকে সান্ত্বনা দিবে। বাবা তুমি যদি গিয়া দেখো আমার মা কান্না করে, বা তুমি সংবাদ দেওয়ার পরে হে হাজারা তোমার সন্তান ইসমাইল দুনিয়াতে নাই, এইটা শোনার পর যদি আমার মা কান্না করে বাবা, তখন তুমি আমার মাকে কিছু বলিও না, আমার মাকে তুমি ধমক দিও না। কারণ হলো বাবা তুমি তো জানো আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের কষ্ট একমাত্র আমি ইসমাইল জানি, কেউ জানে না। এরে বাবা তুমি মাত্র অল্প কিছু রুটি দিয়ে আমাকে বক্কার ওই উত্তপ্ত বালির মাঝে জঙ্গলের মাঝে রেখে চলে গেলাম। আমার মা লাগাতার 6টা বছর মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, মাত্র কয়েকটা রুটি দিয়া চলে গেল, রুটি অল্প দিন পরে শেষ হয়ে গেল, তখন মা আমাকে রুটি খাওয়াইতে পারে নাই। এরে বাবা আমার মাকে দমন দিবা না, মা কি কষ্ট করেছে তা তুমি জানো। আমার মা রুটি শেষ হয়ে যাওয়ার পর মা অনেক কান্না করেছে। ওই যে মক্কার মাঝে সাফা মারওয়া 2টা পাহাড়, আমার মা পানির জন্য একবার সাফা যায় আর একবার মারওয়ায় যায়, আবার সাফা যায় আর একবার মারওয়ায় যায়। মা এইভাবে 7টা তোয়াফ করেছে। আমার মা, ওই মাকে তুমি কষ্ট দিও না গো বাবা ইব্রাহিম। আমার মাকে কান্দাই দেখলে তুমি কিছুই বলবা না, কারণ হলো তুমি চলে আসার পর আমার মা পানি না পেয়ে সাফাই দেওয়ার পর মা মনে করেছে ওই যেমন তার উত্তপ্ত বালুর গরম, সাফা পাহাড়ের বালুগুলা রৌদ্রের কারণে যেন চিকচিক করতেছে, রৌদ্রের মাঝে বালুর মাঝে রৌদ্র পড়লে এমনিতেই কেমন যেন মনে হয় পানি পানি মনে করে আমার মা সাফা থেকে মারওয়ার দিকে
হালুয়াতেও পানি পাই নাই। ওই সময় মা আমাকে মুখের লালা খাওয়াইতে লাগলো। একবার যায় মায়ের মুখে লালা নাই, এবার মা চেষ্টা করলো দুধ খাওয়ানোর জন্য, মাও কোনো খাবার নাই, সন্তানেরও কোনো খাবার নাই, মায়ের বুকে দুধ ছিল না। মা বলে ইসমাঈল, এরা সন্তান তোকে আমি কি খাওয়াইবো? আমার দেখো মুখের মাঝে লালাও নাই, আমার বুকের মাঝে দুধও নাই, তোমাকে কি পান করাইবো? হাজারা কান্না করে আর বলে হে পানি, একটু পানির ব্যবস্থা করে দাও। আপনারা জানেন পানি হলো, পানির অপর নাম হলো জীবন। আমার পানির অপর নাম জীবন। ওই পানি না থাকলে কেমনেই বা চলবে? হাজারা দোয়া করলেন, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা খুব দ্রুত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, দ্রুত যাও, হাজারাকে পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন এসে হাজারাকে পানির ব্যবস্থা করে দিল। এবার আসেন চলে যাই সেই জবাইয়ের ঘটনার মাঝে। এত কষ্ট করে লালন পালন করেছে। 3 নাম্বার ওসিয়ত হলো, বাবা তুমি আমাকে যখন জবাই করবা তখন তোমার চোখের মাঝে ভালোভাবে একটি রুমাল দিয়া বেঁধে ফেলবা, অথবা একটা গামছা দিয়া তোমার চোখের মাঝে বাঁধবা। আমি ইসমাইলের মাথাটা নিচের দিকে দিবা আর আমার ঘাটটাকে উপর দিকে রাখবা। এরে বাবা, তুমি যদি আমার চেহারার দিকে তাকাও আর আমি সন্তান যদি তোমার চেহারার দিকে তাকাই, তাহলে মায়া লাগবে। মায়ার কারণে আমাকে তুমি জবাই করতে পারবা না। বাবা তুমি আমাকে, আমি যেভাবে বললাম এইভাবে তুমি কাজটা করবা। আর একটি কথা বাবা, তুমি আমার পাও গুলাকে ভালোভাবে বাঁধবা, হাত গুলাকেও ভালোভাবে বাঁধবা। বাবা বলে ইসমাঈল, এত ওসিয়ত কেন করতেছো? এর আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান, তুমি কি বিদায় হয়ে চলে যাবা? বলে হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নাই। সন্তান বলে বাবা আমার পাগুলাকে ভালোভাবে বেঁধে ফেলবা। ইব্রাহিম বলে কেন? সন্তান বলে বাবা যদি পাগুলা ভালোভাবে না বাঁধো তাহলে হতে পারে আমার পায়ের লাথি তোমার শরীরে লেগে যাবে। কারণ হলো বাবা, তুমি যখন আমার বাবার মাঝে ছুরি চালাইবে তখন আমার কোনো হুঁশ থাকবে না, হতে পারে আমার পায়ের লাথি তোমার শরীরে লেগে যাবে। এই জন্য তুমি পাগুলা ভালোভাবে বাঁধবা। এর কুরবানি দেওয়ালা মানুষ ইসমাঈলের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ কর। গরু জবাই দিতে হলে পাগুলা ভালোভাবে বাঁধতে হয়। ওসিয়তটা কে করলেন? ছোট্ট সন্তান 6 বছরের বাচ্চা 86 বছর বয়সের বাবাকে করলেন ওসিয়তটা। ভাইরা আমার, এবার দেখেন তো আল্লাহ বলে ইব্রাহিম, আমি তোমাকে কত বড় আদেশ করেছি তাই তুমি পালন করবা। ভাইরা আমার, কেমন সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবার শেষ বিদায়, শেষ ওসিয়ত করে শেষ করে দিল। বাবা আর দেরি করবা না। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরে বাবা আর দেরি করবা না, দ্রুত তুমি আমাকে জবাই করে ফেলো, আমাকে তুমি জান্নাতীতে অন্তর্ভুক্ত পাবা। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়া দিল, এবার জবাই করে ফেলবেন। সন্তান বলেছিল বাবা মাথাটা নিচের দিকে দিবা, কাঁধটা উপরে রাখবা। ইব্রাহিম তাই করলেন। এবার ইব্রাহিম হাতের মাঝে ছুরি নিল, মনের মাঝে কোনো দুঃখ নাই। আল্লাহ আদেশ করেছে সন্তানকে জবাই করবে, কোনো দুঃখ নাই। ভাইরা আমার, গলার মাঝে ছুরি চালাইলেন। প্রথমবার চালানোর পর ইসমাঈল তো জবাই হয় না। ওদিকে আমার আল্লাহ বলে জিবরাইল, তুমি কই? জান্নাত থেকে যাও, দ্রুত জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত জান্নাতের দিকে যাইতেছে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করে ফেলবে। ভাইরা আমার, গলায় ছুরি দিতে গেলে সময় লাগে না, জবাই করলেও তো সময় লাগে না। হাত পায়ে বেঁধে ফেললেন, এবার কাছে ছুরিটা দিলেন। আল্লাহ বলে জিবরাইল জলদি করে যাও,
বলেন লাগে কিনা? অল্প সময় লাগে না? কত লম্বা রাস্তা! এই আসমান থেকে প্রথম, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এইভাবে 7 আসমান অনেক অনেক বছরের রাস্তা। আসতে একটু সময় লাগে। একবার ছুরি চালাইলেন জবাই হয় না, আবার জবাই হয় না, ওদিকে ইব্রাহিম পেরেশান। এরে ইসমাইল, কেন তুমি জবাই হইতেছো না রে বলো? আল্লাহ কি আমার মনের আশাটা পূরণ করবেন না? তুমি কেন জবাই হও না? সন্তান ইসমাইল দাঁড়ায় গেল আর বলতেছে, বাবা আর একটা বারের মতো তুমি চেষ্টা করো, এবার চেষ্টা করে দেখো আমি জবাই হয়ে যাব। দ্বিতীয়বার চেষ্টা করার আগে বলে, বাবা এরে বাবা, ওই যে একটা পাথর, ওই পাথরের মাঝে ছুরিটা দিয়ে আঘাত করো, দেখো পাথরটা ভেঙে কিনা, পাথরটা কাটে কিনা। যদি পাথরটা কেটে যায় তাহলে মনে করবো ছুরিটার মাঝে ধার আছে, আর যদি পাথরটা কেটে না যায় তাহলে মনে করবো ছুরিটার মাঝে ধার নাই, নতুন ছুরি আনতে হবে। বাবা পাথরে আঘাত করো। ইব্রাহিম পাথরে আঘাত করলেন, সাথে সাথে পাথরটা কেটে গেল। এত ধারওয়ালা ছুরি, কিন্তু আমার আল্লাহ রাখে, আল্লাহ রাখলে কি আবার মারে। প্রথমবার ছুরি চালাইলেন, জবাই হলো না। আল্লাহ বলে, জিবরাইল জলদি করে যাও, আমার খলিলের ছুরির নিচে জান্নাতি রুম্বানাকে তুমি বসায় দাও। জিবরাইল আমিন আসতেছে, তাও কি প্রথম আসমান থেকে না, ওই সপ্তম আসমান থেকে জিবরাইল আমিন বলে, আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আসতেছে। আল্লাহু আকবার কেন বলছে তা জানেননি? কারণ হলো ইব্রাহিমকে সতর্ক করলেন, ইব্রাহিম উপর থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার। উপরের দিকে তাকাইলেন, জবাই করলেন না, কারণ ছুরিটা লাগাইলেই তো লেগে যাবে, কেটে যাবে। উপরের দিকে তাকাইলেন। জিবরাইল বলে, ইব্রাহিম থামো, একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা জিনিস আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকাইলেন। না না, কারো কথা শোনা যাবে না, সন্তানকে জবাই করতে হবে, আমার আল্লাহ আদেশ করেছে। আওয়াজ দিয়ে বলেন তো, আদেশটা কে করেছে? আল্লাহ। আমার আল্লাহ আদেশ করেছে, দুনিয়ার কোনো মানুষ আদেশ করেন না, আল্লাহর আদেশ মানতে হবে। এবার জিবরাইল আমিন ওই যে ছুরির নিচে রুম্মাকে বসায়া দিল, ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। ভাইরা আমার, রুম্মাটা জবাই হলো। ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচ থেকে উঠে পাশে দাঁড়ায় গেল। ওদিকে ইসমাইল দাঁড়ানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তরবারির মাঝে রক্ত দেখা যায়। ইব্রাহিম এবার চোখের বাঁধটা খুললেন, খোলার পর রক্ত দেখে এরে দুম্বা ইসমাইল পাশে দাঁড়ায় রইল। ইব্রাহিম বলে, ইসমাইল আরেকটা বারের মতো সন্তান তুই শুয়ে পড়, আমার আল্লাহকে আমার মনের আশা পূরণ করবে না রে ইসমাইল। আরেকটা বারের মতো সব, 1 মিনিটের মতো সব শুয়ে পড়ো। ইসমাইল শুইতে যাই, জান্নাতি দুম্বা তো জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, রে খলিল ইসমাইলকে জবাই করতে হবে না, আমার আল্লাহ তোমার মনের তাকওয়া চেয়েছেন, আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চেয়েছেন, সেই পরীক্ষার মাঝে তুমি শতবার পাস করেছো। এবার আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করে, আল্লাহ ইসমাইল যেন কুরবান না হয়, ওই ব্যবস্থা করো। করতে বিক্রি কাজ করে মালিক ইসমাইল